সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন সবজির মধ্যে ঢ্যাঁড়স একটি অন্যতম ফসল। মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে ঢ্যাঁড়সের গাছ কিভাবে এত সুন্দর হয় এবং বেড়ে ওঠে এবং পর্যাপ্ত ফলন পাওয়া যায়, সেই নিয়ে আজকে আলোচনা। ঢ্যাঁড়সের গাছ খুব ছোট থেকে এবং পূর্ণাঙ্গ বয়সপ্রাপ্ত পর্যন্ত যে পরিচর্যা এবং ফলন কিভাবে বৃদ্ধি পায় সেই সম্বন্ধে বিশেষ আলোচনা আজকে থাকবে। তাই সমস্ত ভাই ও বোনেদের বলবো, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। কারণ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে সারা বছরের বিভিন্ন রকম সবজি সম্বন্ধে বিশেষ টিপস দেওয়া হয়, যেখান থেকে একটি ছাদ বাগান করার জন্যে নবাগত ভাই বোনেদের খুবই উপকারে আসবে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন টব এবং গ্রো ব্যাগে সবজি চাষের সঙ্গে সঙ্গে বেডের মাধ্যমেও সবজি চাষ করা হয়। এখানে দেখা যাচ্ছে একটি 6 ফুট বাই 4 ফুট বেডের মধ্যে প্রচুর ঢ্যাঁড়সের গাছ দেওয়া হয়েছিল, যে গাছগুলো আজকের দিনে পূর্ণাঙ্গ বয়সপ্রাপ্ত হয়েছে এবং ফসল আসবে, ফলন আসছে। এই একই বেডে বেগুনের চাষ করা হয়েছিল। বেগুনের গাছের সঙ্গে সঙ্গে ঢ্যাঁড়সের গাছ দেওয়া ছিল, যেগুলো আজকের দিনে পূর্ণাঙ্গ বয়সপ্রাপ্ত হয়েছে এবং ঢ্যাঁড়সের ফলন শুরু হয়ে গেছে। এখন কিছুটা আলোচনা করে দেবো কিভাবে আমরা ঢ্যাঁড়সের চাষ করব। এই ঢ্যাঁড়সের চাষ করাটা খুব সহজ। প্রথম কথা হচ্ছে জমির মাটি তৈরি, যেটা সব চাষের জন্য বিশেষ জরুরি। অনেকে হয়তো ভাবছেন এত বড় বেড তৈরি করা আমার পক্ষে তো সম্ভব নয়, সবসময় সত্যি সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমি আসি যে বেড ছাড়াও পলিথিন গ্রো ব্যাগ, যেগুলো 8 টাকা করে দাম অনলাইনে পাওয়া যায়, এই গ্রো ব্যাগের মধ্যেও ঢ্যাঁড়সের চাষ করা যায়। 12 ইঞ্চি গ্রো ব্যাগে মাটি ভর্তি করে নিন এবং তাতে জমি বাগানের পাতা পচা এবং কিচেন কম্পোস্ট নিচে দিয়ে সেগুলোকে মাটি ভর্তি করুন এবং দেখুন পুরো কার্নিশ বরাবর গ্রো ব্যাগের মাধ্যমে ঢ্যাঁড়সের অসাধারণ ফলন হচ্ছে, যেটি এপ্রিল মাস থেকে কন্টিনিউ ফল দিয়ে যাচ্ছে, এখনও যেটি ফলছে। প্রতিদিন এই গাছগুলো থেকে ঢ্যাঁড়স পাওয়া যায় এবং পাশাপাশি এই গাছগুলো রেডি হয়েছে, যেগুলো ঢ্যাঁড়স ফলতে শুরু করছে। এর সঙ্গে সঙ্গে এখানে যে বেগুনের ক্ষেত ছিল, সেগুলো ঢ্যাঁড়সের উৎপাদন শুরু হবে, ফুল এসে গেছে, প্রচুর ঢ্যাঁড়স আসবে। এবার আমার কথা হচ্ছে ঢ্যাঁড়সের ফলন পর্যাপ্ত কী করে বাড়াবেন, গাছ কী করে হয়, বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে থাকি টিপস। আজকের যে মেন টিপস, ঢ্যাঁড়স গাছের কোনো শাখা পোশাকা রাখবেন না। এই দেখুন একটি কুশি বাড়ছে, এ যদি এই কুশিটিকে বাড়ানোর জন্য মনোযোগ দেয় এবং সময় নষ্ট করে, তাহলে ফুল ফল আসতে দেরি হবে। তাই এই ঢ্যাঁড়স গাছে যে কুশিগুলো আসবে, শাখা পোশাকা ছেড়ে দিন, শুরুতেই ছেড়ে দিন, কারণ ঢ্যাঁড়স গাছের শাখা পোশাকার প্রয়োজন নেই। মেন কাণ্ড থেকে যে ফলটি হবে, সেই ফলটি প্রচুর পরিমাণে উৎপাদন হবে। এগুলো তো আগেই কেটে দেওয়া হয়েছিল, আবার যে নতুন করে যে শাখা পোশাকা হয়েছে, এগুলোকে ছেঁটে দেওয়া হলো। দেখুন প্রতিটা গাঁটে ফুল এবং ফল আসছে। ঢ্যাঁড়সের উৎপাদন
বাড়াতে গেলে এই কাজটি খুব জরুরি, যেটি গুরুত্বপূর্ণভাবে করতে হবে। ঢ্যাঁড়সের কোনো শাখা পোশাখা হতে দেবেন না। বেগুন গাছে যেমন শাখা পোশাখার প্রয়োজন, ঢ্যাঁড়স গাছে কিন্তু শাখা পোশাখার প্রয়োজন নেই। তাই সমস্ত ভাই বোনদের বলবো, ঢ্যাঁড়স চাষ এমন একটা চাষ যেখান থেকে প্রচুর পরিমাণে উৎপাদন পাওয়া যায় এবং রেগুলার ফ্যামিলিতে একটা সবজি হিসাবে বিশেষ প্রয়োজনে আসে। ঢ্যাঁড়সের এই কুশি ছাঁটাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। যেমন প্রত্যেকটা গাছে একটিও কুশি রাখা হয়নি, যেখান থেকে আমি দেখিয়ে দেব যে শাখা পোশাখায় উৎপাদন ব্যাহত কীভাবে হয়। যে গাছগুলো এখানে আছে প্রত্যেকটাই কুশি ছাঁটাই করা হয়েছে, যেগুলো ছিল সেগুলো আজকে ছাঁটাই করে দিলাম। এবার আমি আসব শাখা পোশাখা উৎপাদন ব্যাহত কী করে হয়। এই যেমন একটি গাছ আছে, এই গাছটিতে কুশি ছাঁটাই করা হয়েছিল, কিন্তু একটা থেকে গিয়েছিল, বেড়েছে, শাখাটা হয়েওছে, ঢ্যাঁড়সও হচ্ছে, কিন্তু সরু ছোট্ট। যখন একটি পূর্ণাঙ্গ কাণ্ডে দেখুন কতগুলো ফল হয়েছে, ঢ্যাঁড়স তোলা হয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13 14 15 18 18 19 20 21, প্রায় 30 থেকে 35টা ঢ্যাঁড়স এই গাছটায় হয়েছে, প্রতিটা গাঁটে গাঁটে। তার যদি শাখা পোশাখা থাকে তাহলে এই ঢ্যাঁড়সের উৎপাদনটা ব্যাহত হবে। তাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এই রকম ছাদ বাগানেও জমির মতো যে চাষ হয়, কিভাবে হয়, সমস্ত টিপসটা আমি সর্বদা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে ভিডিওতে দিয়ে থাকি এবং লাইভও করে থাকি, যাতে পূর্ণাঙ্গ চাষটা কিভাবে হয় দেখানো যায়। আজকের সাবজেক্ট যেটা ছিল ঢ্যাঁড়সের উৎপাদন কিভাবে বাড়াবেন, সেটি সম্বন্ধে আলোচনা করলাম। এবং ছাদ বাগানে এই বিশাল সবজির আয়োজন, যেটা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান করে থাকে, প্রত্যেকটা ভাই বোন নিজের ছাদে এই ধরনের বাগান তৈরি করতে সমর্থ হবেন আশা রাখি, এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি যেন আবার আগামীকাল প্রত্যেকের সাথে নতুন ভিডিও দেখা হয়, কথা হয় এবং নতুন টিপস নিয়ে আমি হাজির হব ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।